রিসেন্টলি আমার শাড়ি ড্রেপিং এর ভিডিওগুলোতে একটা খুব কমন কোয়েশ্চেন থাকে যে আমি আমার শাড়ির প্লিটগুলো কিভাবে এমন চিকন চিকন করে করি এবং সেটা এরকম নিট এবং ক্লিন থাকে। তো চলো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সব কিছু কোয়ারির অ্যান্সার দেব, মানে দেখাবো কিভাবে আমি এই প্লিটগুলো করি আর সেটা একাই করি। তো কিভাবে আমি প্লিটগুলো করি সেটা না একেবারে ভিডিওর লাস্টের দিকটায় রয়েছে, তাই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে না আমি একেবারে ময়ূরকণ্ঠী কালারের একটা শাড়ি পরেছি, অসম্ভব সুন্দর একটা কালার। তার সাথে শাড়িটাও অসম্ভব সুন্দর। শাড়িটার সাথে আজকে একটা ব্রোচ পরবো ভেবেছিলাম, কিন্তু শাড়িটার কালার এত সুন্দর, তার উপরে সোনার কালারও ফিকে পড়ে যাচ্ছে। তো যাই হোক, শাড়িটার সবকিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, লিঙ্কও শেয়ার করে দেবো। তবে আজকে জুয়েলারিগুলোর কোনো রকম লিঙ্ক শেয়ার করতে পারবো না, কারণ এগুলো একদম আমার নিতান্তই ব্যক্তিগত জুয়েলারি। আর আজকে একটা টিকলি পরেছি, সোনাই দেখে বলছিল টিকলিটা কি সুন্দর, এটা কার গো? আমি বললাম এটা আমারই। তবে অনেক বছর পরে টিকলিটা পরছি, ও তেমন ভাবে সেটা দেখেও নি, তাই আর ও চেনে না। আর অনেক দিন পরে আমি পরেছিলাম বলে আমারও নিজের একটুখানি ডিফারেন্ট লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে না আমি জুয়েলারির উপর আবারও একটা এক্সপেরিমেন্ট করেছি। গলায় যেটা চোকারের মতো পরেছি, এটা কিন্তু সোনার ব্রেসলেট। তো ওটাকে দুপাশে টার্সেল লাগিয়ে আমি চোকারের মতো পরে নিয়েছিলাম। তার সাথে পরেছি একটা মঙ্গলসূত্র এবং হাতে পরেছিলাম শাখা, পলা এবং বালা। ও, শাখার কথা বলাতে মনে পড়লো, কিছুদিন থেকে আমার কমেন্ট বক্স পুরো ভরে যাচ্ছে যে আমি শাখা পলা কেন পরি না, সবুজ চুড়ি কেন পরি, ও বাঙালির ঐতিহ্য একেবারেই মানছি না। তো আমি কমেন্টে সেমন ভাবে কাউকে রিপ্লাই করি না, কিন্তু কিছু মানুষ এমন, মানে কি বলবো, কমেন্টে রিপ্লাই না পেয়ে তারা ডাইরেক্ট ইনবক্সে এসে আমাকে বলা শুরু করেছে শাখা পলা পরলে কি সৌন্দর্য কমে যাবে। আরে বাবা, কে শাখা পলা পরলো, কে সবুজ চুড়ি পরলো, তাতে তো কারো কোনো ক্ষতি হচ্ছে না। আর যেখানে কারো কোনো ক্ষতি হচ্ছে না সেখানে কে চুড়ি পরলো কে শাখা পরলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তাদের সম্পর্কটা। হ্যাঁ, তবে অবশ্যই শাখা পলা পরলে দেখতে মেয়েদেরকে অনেকটা বেশি সুন্দর লাগে। তবে আমি এমন একটা প্রফেশনের সাথে যুক্ত, আমাকে প্রতিদিন নতুন নতুন লুক ক্রিয়েট করতে হয় এবং প্রত্যেকটা লুকের সাথে আলাদা জুয়েলারি, আলাদা অর্নামেন্ট, এবং কখনো কখনো আমি শাখা পলা ছাড়াও ভিডিও করি। তার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্টে ক্রিটিসাইজ করেন। তবে সত্যি বলতে কি, এই শাখা পলা না পরার ব্যাপারটা কিন্তু আমার আজকে থেকে নয়, আরো 10 বছর আগে থেকেই আমার যখন যেরকম ইচ্ছে হতো আমি শাখা পলা চুড়ি পরতাম, এবং এই বিষয়গুলো নিয়ে আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার পরিবারের লোকজনদের কারোই কোনো রকম বিধি নিষেধ ছিল না। তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক রকম বিধি নিষেধে আমি পাই। তবে অনেকেই আছেন আমাকে ভালোবেসে অনেক রকম কথা বলেন যে এটা করো, এটা করো না, এটা করলে ভালো হবে। সেগুলো আমি শোনার চেষ্টা করি, কারণ তারা ভালোবেসে বলে। এবং যারা আপনারা ক্রিটিসাইজ করে বলেন, তাদের কথায় কিন্তু আমি একেবারেই কর্ণপাত করি না। সে আপনারা আমার ইনবক্সে এসে যদি দুটো গালিও দিয়ে যান, তাও আমার কিচ্ছু যাবে আসবে না। তো যাই হোক, অনেক বকবক হলো। আর আমার শাড়ি ড্রেপিং থেকে শুরু করে মেকআপ সব কিছু কমপ্লিট হয়েছে। টোটাল সাজগোজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর এই যে আজকের আমার ভিডিও শো স্টপার, আমার শাড়িটা, এটার দাম শুনলে কিন্তু তোমাদের পিলে চমকাতে বাধ্য। মাত্র 1250 টাকা, তাও আবার অল ওভার ইন্ডিয়ার শিপিং পুরো ফ্রি। তাহলে বুঝতেই পারছো। এবং এর কোয়ালিটি নিয়ে কিন্তু কিচ্ছু বলার নেই, জাস্ট ওয়াও। তোমরা আরো প্রচুর কালার অপশন পাবে। শাড়িটা আমি নিয়েছি একান্ত আপন পেজ থেকে, পেজ ট্যাগ করা আছে, তোমরা দেখে নিও। তাছাড়াও আমি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেটাও একটু দেখে নিও, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে। এবং আমার কথা যদি বলো তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যেতে পারো। আচ্ছা, আজকের ভিডিওতে আরো কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। তোমরা প্রচুর জনা জানতে চাও আমি কোন ফোন ইউজ করি ভিডিওগুলো করার জন্য। আমার না জাস্ট একটা সিম্পল ফোন রয়েছে, স্যামসাং গ্যালাক্সির S23, ওটা দিয়েই আমি সব ভিডিও করি। এবং তোমরা অনেকে জানতে চাও আমি কোন রিং লাইট ইউজ করি। আমি বেসিক্যালি ডিজিটেকের একটা রিং লাইট রয়েছে, সেটা ইউজ করি। তার সাথে আমার ভাইয়ের একটা
পুরোনো রিং লাইট ছিল, দুটো রিং লাইট ইউজ করি, তো এই দুটো নিয়েই আমার সব সংসার। এবারে চলো তোমাদেরকে দেখাই আমি যে আঁচলটা কিভাবে প্লিট করি। একেবারে একটা র ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি যেভাবে বসেছি সেভাবেই বসে পড়বে এবং পায়ের উপরে পুরো শাড়িটা আঁচলটা ফেলে নেবে। এবং আঁচলটার লেন্থটা কিন্তু যদি 8 পেরে করে পড়তে চাও তাহলে কাঁধ থেকে একদম পা পর্যন্ত একটা লেন্থ মেপে নেবে। তারপরে সেই লেন্থ অনুযায়ী শাড়িটাকে পায়ের ওপরে ফেলে নিয়ে এইভাবে দেখো আমি যেভাবে ছোট ছোট করে প্লিট করছি সেভাবেই আস্তে আস্তে প্লিট করতে থাকবে। আর যদি শাড়িতে গুটি থাকে তাহলে প্লিট করাটা খুবই সহজ হয়, দুপাশটাই সমানভাবে করা যায়। এখানে দেখো আমার মোট 8খানা প্লিট হয়েছে। আমি যদি এমনি হাতে করে প্লিট করতে চাইতাম আমার কিন্তু এতগুলো প্লিট হতো না। এখানে চাইলে আমি আরো দুটো প্লিটও বাড়াতে পারতাম। তো প্লিটগুলো তো করা হয়ে গেছে, এবার সেগুলোকে একদম দেখো নিট এবং ক্লিন ভাবে ধরে নিয়ে সেখানটায় পিন সিকিউর করে নিচ্ছি। এইভাবেই আমি পুরো প্লিটটাকে আগেই করে নিই এবং সেটাকে পিন দিয়ে সিকিউর করে রেখে দিই। এইরকম ভাবে প্লিট করাটা আমার বেশি সহজ মনে হয় এবং মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার জন্য আমি এভাবেই প্লিটগুলো করি। তোমরা কে কিভাবে প্লিট করো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। যদি আরো কোনো নতুন টেকনিক থেকে থাকে আমি অবশ্যই সেটা একবার ট্রাই করার চেষ্টা করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার প্লিটগুলো কতটা নিট এবং ক্লিন হয়েছে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ভালো থেকো সবাই।